পায়রা কলেজের অধ্যক্ষ কলেজের শিক্ষক হাবিবুর রহমান বাবলা। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষক বাঁচাও, মানুষ বাঁচাও। ভবদহের অঞ্চলের জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান কল্পে আজকে যশোর জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, সকলের জন্য সালাম, আসসালামু আলাইকুম। এই বাবদা এমন একটি অঞ্চল, যে অঞ্চল দীর্ঘদিন ধরে বৃষ্টির সময় পানির নিচে নিমজ্জিত থাকে। আমরা পায়রা ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, এখানে ডিসি সাহেব যিনিই আসেন অল্প কিছুদিন থেকে চলে যান। অনেকেই বুঝতে পারেন, বুঝতে বুঝতে সমস্যার সমাধানের সময় হয়ে ওঠে না। আমরা যতদূর জানি, বর্তমান জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত আন্তরিক এবং মানবিক মানুষ। আমরা আজকে এই সমাবেশ থেকে ওনার নিকট আহ্বান রাখবো, উনি একজন মানবিক মানুষ হিসেবে বাবদা অঞ্চল পরিদর্শন করে উনি সঠিক দিক নির্দেশনা দেবেন এবং এই অঞ্চলের সাধারণ মানুষের মতামত নেবেন। বাস্তবতা হলো এই অঞ্চলে টিআরএম ছাড়া জলবদ্ধতা থেকে বাঁচার আপাতত কোনো পথ নাই। আমরা চাই এই অঞ্চলে টিআরএম বাস্তবায়ন হোক। টিআরএম বাস্তবায়নের মাধ্যমে এই জলবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হোক এবং তাৎক্ষণিকভাবে আমডাঙ্গা যে খাল আছে, এই আমডাঙ্গা খাল পুনর্খনন করা হোক এবং বাবদা সুইচ গেটে মেশিনের সংখ্যা আরো বাড়িয়ে দিয়ে আপাতত বাড়ির থেকে পানি নেমে যাক এবং এর পরবর্তী পদক্ষেপ, স্থায়ী পদক্ষেপ হিসেবে টিআরএম চালুর ব্যবস্থা হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন। সমবেত সুধীমণ্ডলী, দীর্ঘদিন ধরে একটা জনগোষ্ঠীকে, একটা অঞ্চলের জনমানসকে নারকীয় কষ্টের মধ্যে রাখা হয়েছে। বারবার আমরা রাজনৈতিকভাবে এর সুরাহা করার জন্য চেষ্টা করেছি, বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করা হয়েছে, বহু টাকা অ্যালোকেশন করা হয়েছে, সবই বিফলে গেছে। বিষয়টা পরিকল্পিত। বাবদাহের এই জলাবদ্ধতা যেন আয় করার একটা বাস্তব ব্যবসা। রাজনীতিবিদরা বারবার আমাদের ঠকাচ্ছে এবং আমরা দেখছি ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে আমাদের যে চিরায়ত সংস্কৃতি, উঠোনে দাদু নাতিকে নিয়ে খেলা করবে, সেটা বন্ধ হয়ে গেছে এবং আমাদের এই ঘর থেকে ওই ঘর যাবার জন্য সাঁকো ব্যবহার করতে হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, বিবাহ অনুষ্ঠান হচ্ছে না এবং কোন ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক কোন কর্মকাণ্ডই ওই বিশাল অঞ্চলে হচ্ছে না। একটা মাত্র জিনিস হচ্ছে, বারবার সরকারের পক্ষ থেকে পরিকল্পিত ভাবনায় টাকা সংস্থান করা হচ্ছে এবং সেই টাকার নয় করা হচ্ছে। এইভাবে একটা সমস্যার সমাধান হতে পারে না। আমাদের পরিষ্কার বক্তব্য, যেভাবেই হোক সুপরিকল্পিত ভাবে এই জলাবদ্ধতা নিরসন করার জন্য আমডাঙ্গার খাল সংস্কার সহ খুলে দেওয়া সহ একটা সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে এবং যতদিন পর্যন্ত এই জলাবদ্ধতা নিরসন না হয় এই মানুষ নিয়ে আমরা রাস্তায় থাকবো, এইটাই হচ্ছে শেষ কথা। কোনোভাবেই এই অন্যায় আমরা মেনে নিতে পারবো না। আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এই আন্দোলনের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্মতা ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। নিশ্চয়ই এই জলাবদ্ধতা নিরসন হবে, নইলে আমরা থামছি না।
হ্যালো